লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। তার মানে কালেমা পাঠ করলাম, আমরা সবাই মুসলমান। মুসলমানের পরে সর্বপ্রথম বান্দার যেই কাজ সেটা হলো কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি এসে ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো পয়গম্বর, আমি মুসলমান হইলাম, ইসলাম কবুল করলাম, আমার 2 নাম্বার কাজ কি? পয়গম্বর ডাক দিয়া বলতেন, যাও যাও মসজিদে নামাজের সময় হলে নামাজ আদায় করো। তার মানে ঈমানের পরে সর্বপ্রথম বান্দার যেই কাজ সেটা হলো কি? সালাত। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, অন্য আয়াতে বলেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আল্লাহ পাক জায়গায় জায়গায় খালি নামাজটাকে, সালাতটাকে প্রতিষ্ঠা করার জন্য বললেন, আদায়ের জন্য বলেন নাই। নামাজ প্রতিষ্ঠা মানে নিজেও পড়বো, অন্যকেও পড়ার আদেশ করবো, পড়াবো। আদায় মানে আমি নিজে একা পড়লাম, ঘরের বউ নামাজ পড়ে না, আমার কোনো দুঃখ নাই। সন্তান নামাজ পড়ে না, আমার কোনো দুঃখ নাই। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করি, এটাকে আদায় বলা হয়। আর প্রতিষ্ঠা বলা হয় সরকারিভাবে আইন পাশ করে সালাত প্রতিষ্ঠা যদি হইতো, বাংলাদেশে আজানের সঙ্গে সঙ্গে সব দোকানপাটগুলো বন্ধ হতো। শুধু তাই নয়, ওই সংসদের অধিবেশন চলাকালীন সময়েও সমস্ত সরকার প্রধানরা সংসদ অধিবেশন বন্ধ করে সালাতে দাঁড়ায় যাইত। এটা হলো সালাত প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে অনেক গুনাহ, অন্যায়, অবিচার বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যদি করে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুমিন, সালাত যদি কোনো বান্দা ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা সমস্ত প্রকার গুনাহ থেকে আল্লাহ বান্দাকে নামাজের মাধ্যমে হেফাজত করে। নামাজ যদি কোনো বান্দা পড়ে, ইচ্ছাকৃত গুনাহ বান্দা করে না, অনিচ্ছাকৃত গুনাহ করে না, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। নামাজ বান্দাকে বিরত রাখে কি থেকে? বলে ফাহিশা গুনাহ থেকে। ফাহিশা গুনাহ মানে অন্যায়ভাবে কারো গালি দিলেন, কটু কথা বললেন, সে গীবত শিকায়াত করলেন, ইচ্ছাকৃত গুনাহ, অশ্লীলতা, গালিগালাজকে বলে ফাহিশা গুনাহ। আর অনিচ্ছাকৃত গুনাহকে বলে মুনকার গুনাহ। যেমন কোনো বান্দা কোনো একটা গুনার কাজকে ইবাদত মনে করে করলো, গীবতটাকে দ্বীনের কাজ মনে করে করলো, এগুলো হইল অনিচ্ছাকৃত গুনাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি নামাজ ঠিক মতো রাখে, ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নামাজের মাধ্যমে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে বুঝবেন আল্লাহ পাক নামাজের কথা বললেন। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা ঈমানের জন্য, ঈমানদার মুমিনের জন্য জরুরি। যার নামাজ নাই, পয়গম্বর বলেন তার ঈমানই নাই। মসজিদের উদ্যোগে মাহফিল করলেন, অনেক বস্তা সিমেন্ট দিলেন, প্রায় 150 বস্তার কাছাকাছি সিমেন্ট দিলেন, টাকাও দিলেন। কিন্তু সিমেন্ট দিলেন ঠিক, টাকা দিলেন ঠিক, মসজিদের সপ্তাহ জুমার নামাজ ছাড়া ঢোকেন না। শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি অথবা বাৎসরিক মুসল্লি, সবে কদর আর সবে বরাত, অথবা ঈদের নামাজ, অথবা জানাজার নামাজে কোনো আয়ত্ত মরছে তার জানাজার নামাজে যায়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। ইমানদার দাবি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, মুমিন, যার নামাজ নাই তার ঈমান নাই। আমাদের দেশে এমনও পীরের মুরিদরা আছে যারা এই কথা শিখে আমাদের বাবার দরবারে গেলে নামাজও লাগে না। ভাইরা আমার, নামাজের জন্য আমার পয়গম্বর অনেক কষ্ট করলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে যখন গেলেন, আবু জেহেল পোলাপানের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে পয়গম্বরের মাথার ঘাড়ের উপরে উটের মরা পচা বুড়ি রাসূলের মাথায় দিয়ে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভারে, উটের মরা পচা বুড়ির ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেও পারেন না। যার কারণে পয়গম্বরের নামাজের ব্যাপারে এত মহব্বত, রাসূল নামাজের জন্য কষ্ট করলেন। এই কারণে একদম ইন্তেকালের আগ মুহূর্তে পয়গম্বর যে কথাটা বলছেন, সেই কথাটা কি?
আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। পয়গম্বর নামাজের এই কথাগুলো ইন্তেকালের আগ মুহূর্তে গোটা উম্মতকে জানায় দিলেন, বান্দা যা কিছু করো না কেন খবরদার নামাজ এক বিন্দু ছাড়া যাবে না। কোন বান্দা যদি সমুদ্রের মধ্যেও থাকে, নৌকার মধ্যেও থাকে, এমন অবস্থা যদি থাকে, এরপরেও বান্দাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, বান্দা ইশারা দেয়া হলো বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজ ছাড়ো। কারণ যার নামাজ নাই তার ঈমান নাই। আমাদের দেশে অসংখ্য মুমিন আছে যারা নামাজ পড়ে না, নিজেকে ঈমান দাবি করে, ঈমানদার বলে, মুমিন বলে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, ঈমান ঠিকমতো পালন করে না, আমল ঠিকমতো করে না, এরা যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার মুমিন, এদের ব্যাপারে আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা তোমাদেরকে দিলাম। মানুষের মধ্য থেকে যারা নিজেদেরকে নিজেরা মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ কালাম রোজা রাখে না, আমি আল্লাহ বললাম একটাও মুমিন না, সব হলো মুনাফিক মার্কা ভণ্ড। কথাটা বলছেন কে? আল্লাহ। আল্লাহ এদের মধ্যে কিছু বান্দাকে বলছেন, এরা কারা জানো? নামাজ পড়ে না, রোজা রাখে না ঠিক মতো, এরা একটাও মুমিন নয়, সব হলো বেঈমান। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা খুব মনে রাখবা, নামাজ বান্দার ইবাদত, এমন একটা ইবাদত, মৌলিক ইবাদত। রাসূল বলেন দানের হিসাব আল্লাহ পাক আগে নেবেন না, মালের হিসাব আল্লাহ পাক আগে নেবেন না, আল্লাহ পাক কার সঙ্গে কি ব্যবহার করছেন এগুলোর হিসাব নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার আল্লাহ পাক যে হিসাবটা নিবে, ওই হিসাবটাই হলো নামাজের হিসাব। এখানে অনেক ভাইরা আছে যারা এশার নামাজও পড়ে নাই, সারা দিন নামাজ পড়ে না, আবার কালকের ফজরও পড়বে না, এখান থেকে ওয়াজ শুনে যাবে কিন্তু নামাজ ধরবে না। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের তাগিদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এরা নামাজ আদায় করবে, যার ঈমান নাই ওই ব্যক্তি নামাজ পড়ে না। একজন মুমিন, একজন ইহুদি নাসারা দেখলে নামাজ বোঝা যাবে, সিজদার আলামত দেখলে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুমিন যারা তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এদের চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার দাগ দিয়ে দিবেন। আমাদের দেশে অনেক মুসলমান আছে, ইমানদার আছে যারা নামাজ পড়ে না কিন্তু নিজেকে বলে আমরা গত 15 বছর 16 বছর পর্যন্ত দেখছি স্টেজের মধ্যে উঠে উঠে আমাদের সামনে গল্প ছেড়ে গেছে 80 রাকাত তাহাজ্জুদে। 80 রাকাত তাহাজ্জুদ কত বড় বুজুর্গ। আবার কেউ তো এমনিও বলছে যে আরে ঘুম থেকে উঠেই তো আমি যায় নামাজ খুঁজি। এদিক দিয়ে ঘুম থেকে উঠে যায় নামাজও খুঁজতো, তাহাজ্জুদও পড়তো, তাসবিহও পড়তো, কোরআনও পড়তো। ওদিক দিয়ে মুসলমান ইমানদার আলেমদের উপরে নির্যাতন করতো, ঠিক কিনা জোরে কম? যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন কোনো বান্দার উপরে জুলুম করতে পারে না। যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন বাতিলের পক্ষে কোনো গান গাইতে পারে না। যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন আল্লাহর রাস্তা ছাড়া বাতিলের রাস্তায় হাঁটতে পারে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে নামাজ ঠিক রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা নামাজ ঠিক রাখবা, কারণ নামাজটা জান্নাতের চাবি। জান্নাতে যখন যাবে জান্নাতের দরজায় তালা। নবী ডাক দিয়া বলেন দুনিয়ার জমিন থেকে চাবি নামক নামাজ নামক চাবি নিয়ে যাও, জান্নাতের মাঝখানে যাবা, জান্নাতের দরজার সামনে যায় নামাজটাকে ধরবা, সুন্দর করে তালা খুলে যাবে, সোজা সোজি আল্লাহর জান্নাতে ঢুকে যাবা। যার নামাজ নাই ওই বান্দা যতই মুমিন দাবি করুক না কেন, আল্লাহ পাক বলেন না না, এরা একটাও মুমিন নয়, এরা সব হলো বেঈমান, এরা ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী
না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ তো খায় খায় আবার সুন্নত মোতাবেক খায়। দেখছিলেন নি সংবাদ? গইনা নেন সুন্নত, এত ঘুষ দিতেছে আবার গইনা নেন। থাবরায় কানপট্টি গরম করে নেওয়া দরকার ছিল। এখন খায় ঘুষ আবার খায় গইনা সুন্নত মোতাবেক, না খায় সুদ, নাম পাল্টায় দিয়ে কয় সুদ খাই না মুনাফা খায়। কি খায়? মুনাফা। এটা জায়েজ নি? সুদ ঘুষ এগুলোকে যদি নাম পাল্টায় দিয়া জায়েজ মনে করে খান, পেট খারাপ হলে যেটা বেরোবে এটা ডাইল মনে করে খায়। কথা কয় না? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? আসনাই নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। আমাদের এই দেশে 100% মুসলমানের দেশে, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি। যদি আমল শুমারি হইতো দেখতেন আমল শুমারির মধ্যে সংখ্যালঘু মুসলমান হয়ে যেত।